आप अभी जर्नी किधर से स्टार्ट किया? हमारा वेस्ट बेंगल কলকাতা। হ্যাঁ, হয়তো বেঙ্গলের আমি প্রথম লেডি বাইকার যে কলকাতা টু কন্যাকুমারী নিজের বাইক নিয়ে করছি। कोलकाता से कितना दिन का प्लान है? পাতা নেই। বাই প্রফেশন আমি নার্স, আর বাই প্যাশন আমি মোটো ব্লগার। আমার ব্যাগের এই সাইডের কম্পার্টমেন্টে যেটা আছে দেখাই, এই জন্য আমি এত কুল আছি। বাইরের গরমটা ভেতরে এসে লাগছে না আমার। আরে ভাই বাহ, কোথায় চলে এলাম আমি! পেট্রোলটাই বাদ দিয়ে কোথায় বাইক চালাবো প্ল্যান করেছিলাম। এই রে এই রে এই রে এই রে, ও ভাই ম্যাপ লাগিয়েও ভুল করলাম। বিজয়বাড়া। विजयवाड़ा? হ্যাঁ, এখানে কিন্তু এরকম টি শার্ট পরে নিচে যাওয়া যায় না। এখানে হচ্ছে ওড়না টোড়নাগুলো ইম্পর্টেন্ট। কালকের ভিডিওটাকে এখানেই শেষ করেছিলাম, আজকে আবার ভিডিওটাকে এখান থেকেই অন করছি। ওয়েলকাম টু সেকেন্ড এপিসোড, ডে 2, কলকাতা টু কন্যাকুমারী। কালকে সকালে রাইড শুরু হবে। এখন বাজে রাত্রি 10টা। আমি এখন ফাইল ট্রান্সফার করার জন্য বসেছি। সকালে যত সকালে পারবো ঘুম থেকে উঠবো, এখান থেকে বেরিয়ে যাব। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। অ্যাকচুয়ালি ঘুম ভাঙতে লেট হয়ে গেছে। আমি কালকে যেখানে ছিলাম সেটা হচ্ছে হোটেল ব্লু হুইল। আমার বাইক এখানে, ব্যাগটাকে এবার লোড করছি। ব্যাগটা অনেক ভারী, ব্যাগটাকে এনে জাস্ট এর উপর বসাতে হয়। এইখানে যে স্ট্র্যাপটা আছে এটাকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে এখানটায় লাগাতে হয়। পেছন দিকেও রয়েছে এখানে। এই স্ট্র্যাপটাকে ভালো করে এর সাথে বেঁধে, এটা কেটে গেছে এখান থেকে, এটাকে ভালো করে এর সাথে বেঁধে এটাকে এপাশ থেকে ঘুরিয়ে দিতে হয়, দিয়ে এরকম ভাবে আটকে দিতে হয়। আর এই সাইডে তো আমার গ্লুকন্ডি গুলো রাখা রয়েছে। আজকে সকাল সকাল নিজেই উঠে চেন লুপ করে নিয়েছি। একবার চেনটাও দেখিয়ে দিই। গিরিশ লাগানো, তাই একটু হালকা হোয়াইট লাগবে। আর হয়তো সব মিলিয়ে আধ ঘন্টা লাগবে। পুরো ড্রেস পরবো, পরে বেরিয়ে যাব। এতক্ষণ হোটেলে জল ছিল না, পাম্প চালিয়েছে। এবার পাম্পে জল উঠতে আমার বাথরুম যেতে যতটুকু টাইম লাগে, আমার আরেকটু আগে বেরোনো উচিত ছিল। যাই হোক, যা হবে দেখা যাবে। আমি 457.9 আবার ট্রিপ মিটার 0 করে নিয়েছি। আর এদিকে 50,000 কিলোমিটার কিন্তু আমার বাইক ক্রস করে গেছে। এক্ষুনি গ্লাভস পরিনি, ম্যাপ ট্যাপ দেখতে লাগবে। হাইওয়ে অব্দি উঠে যাবো, তারপরে সোজা পুরো একদম जाएंगे कन्याकुमारी तक। कन्याकुमारी तक? हाँ हाँ, थैंक यू, टाटा। हाँ 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 हाँ, ঠিক আছে, থ্যাংক ইউ। দুগ্গা আজকে রাইড স্টার্ট করে দিলাম। এখন প্রায় 7টা বাজে। ঘুম থেকে উঠেছি 5টার সময়। আজকে ছিলাম হোটেল ব্লু হুইলে। সত্যি স্টাফদের ব্যবহার এত ভালো। কালকে একটা ছোট ভাই মতো ছিল, সকাল থেকে একজন আঙ্কেল কাজ করছেন, উনিও বেশ ভালো। এখন সকাল সকাল কোনো সিগন্যাল নেই, এটাই ভয়। সিগন্যাল না থাকলে যে যেদিক থেকে খুশি চলে আসে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটো ব্লগ। কালকে ছিটে ফোটা বৃষ্টি লেগেছে আর কাশি শুরু হয়ে গেছে। মানে আমি হচ্ছি নাজুক সিকালি, সিরিয়াসলি লজ্জা করে মাঝে মধ্যে। হাইওয়েতে উঠি, তারপরে বাকি গল্প করছি। এখন 100 কিলোমিটার সোজা চালাবো। ও, এই ট্রিপ মিটারটা চলছে না? আচ্ছা, এই ট্রিপ মিটারটাকে করে নিলাম। 100 কিলোমিটার এখন সোজা যাব। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। আজকে 8 এপ্রিল, আজকে ডে 2। হাইওয়েতে উঠে গেছি। এবার হচ্ছে আমি গ্লাভসটা পরবো, জ্যাকেটের চেনটা লাগাবো। একটা কথা বলি, সবাই নিজের গায়ে মেখে নিও না। যেমন সব মেয়ে ভালো হয় না, তেমন সব ছেলেও ভালো হয় না। উড়িষ্যায় অনেক ভালো মানুষের সাথেও দেখা হচ্ছে, বাট যেতে যেতে রাস্তায় কিছু খারাপ মানুষের সাথেও দেখা হচ্ছে। আগে একটা ভিডিও করেছিলাম লাদাখ থেকে ফেরার সময়, একটা লোক অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিল। অনেকের খারাপ লেগেছে, অনেকে বলছে যে তুমি এক্সট্রাই বলছো কারণ সিন ক্রিয়েট করছো ব্লগার বলে। তো হ্যাঁ, এক্ষুনি আর আমি ব্লগ করে দেখাতে চাইছি না, তবু একটা জিনিস দেখো, একটা লোক অনেকক্ষণ থেকে আমার বাইকের পিছনে আসছিল, স্কুটিটা গিয়ে সামনে দাঁড়িয়েছিল। তারপর না পেরে আমি অনেকক্ষণ দাঁড়ালাম, তারপর স্কুটিটা চলতে শুরু করলো। এবার আমি চলতে শুরু করেছি। বাট এরম করে কি সম্ভব? রাস্তায় আমি দাঁড়িয়ে থাকবো, কখন সে চলে যাবে তারপরে আমি যাব? আমি বলবো, যারা এখন খারাপ মানুষ তাদেরকে শিখিয়ে পারা যাবে না, কিন্তু যারা ছোট বাচ্চা আছে ওদেরকে এই শিক্ষাটা দাও যে সবাই সবাইকে হেল্প করো, পাশে থাকো, বাট ওরমভাবে ফলো করো না। আর যদি কথা বলার থাকে কোনো মেয়ের সাথে, সামনে থেকে গিয়ে কথা বলো, ব্যাপারটাকে ক্লিয়ার আউট করে দাও। এখানে ওখানে দাঁড়িয়ে থেকো না, এখানে ওখানে খোপচায় ঢুকে ওয়েট করো না যে সে কখন যাবে তার পেছন যাবো। এই আর কি, বাস, আর কিছু না। এতক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হলো, স্কুটিটা কখন চলে যাবে তারপরে আমি যাব, কারণ ও আমাকে দেখে দাঁড়িয়ে গেল। বিশাখাপত্তনম
412 কিলোমিটার। তো আমি আগে এই 400 কিলোমিটার কভার করব, তারপরে লাঞ্চ করব। আর কালকে যে কাকুটা আমাকে কলা গিফট করেছিল, ওই কলাগুলো এবার পচে যাবে। তো রাস্তায় কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে কলাগুলোকে খেয়ে নেব, কারণ ভালোবেসে দিয়েছেন, নষ্ট করার তো কোনো মানেই হয় না। আচ্ছা, এখানে এইমস হসপিটাল, এইমস এই সাইডে নাকি 2 কিলোমিটার। অনেকে আসে কিন্তু কলকাতা থেকে ট্রিটমেন্ট করতে। আরে বাপ রে বাপ, কি সুন্দর লাগছে, ও মাই গড। এটা ছবি তুলে নি, দারুণ লাগছে এটা। এই একা হলে এইসব চাপগুলো থাকে না, এটা ছবি হয়ে যায়। এই দাদার সাথে এক্ষুনি দেখা হয়েছিল, দাদা আমাকে ছবি তুলে দিয়েছে। আমি অনেকক্ষণ সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম, এই ব্যাকগ্রাউন্ডের সাথে হয়নি, দাদা তুলে দিয়েছে। থ্যাংক ইউ दादा। दादा आपका नाम? संजय। आप कन्याकुमारी रहते हो? बाय बाय। हैप्पी जर्नी। हाँ हाँ हाँ, थैंक यू बाय बाय कर दो ब्लॉग में। चैनल का नाम क्या है? इप्सी ट्रिप्सी। आप अभी जर्नी की तरफ से स्टार्ट किया, हमारा वेस्ट बंगाल कोलकाता। हाँ बाय बाय। দাদা এখানে এসেছিল, দাঁড়িয়ে একটা ফোন করছিল, আমি বললাম আমাকে ফটো তুলে দিন না। বাইককে খেতে দিতে হবে। नॉर्मल, हाँ नॉर्मल पेट्रोल এখানে 100.8 টাকা করে লিটার চলছে, ফুল ট্যাঙ্ক। हाँ छोड़ दीजिए। 621.42, 6.16 লিটার তেল ঢুকলো। চলো আবার রেডি টু গো। আজকে হেভি গলা শুকাচ্ছে। সো ব্যাক টু রোড, ভাগ মিলখা ভাগ। বাইকের স্পিড অটোমেটিক্যালি উঠছে, অটোমেটিক্যালি। আমি এত স্পিডে চালাতে চাইছি না, বাট রাস্তা এত ভালো, রাস্তা খালি দেখে একটুখানি মাঝে মধ্যে টেনে নিচ্ছি টাইম বাঁচানোর জন্য আর কি। সেভাবে তো কোনো তাড়া নেই, বাট আজকে ওয়েদারটা খুবই ভালো, তো এই ওয়েদারটার ফায়দা আমি তুলতে চাইছি। রীতিমতো শীত করছে ভেতরে আমার, এত সুন্দর ওয়েদার, এত ঠান্ডা ঠান্ডা ভাব। আমি জানতাম খুব গরম লাগবে, খুব কষ্ট পাবো, আমি তো নানান রকম বাজেই কিছু ইমাজিন করে এসেছিলাম। যাই হোক, ভালো ওয়েদার পেয়েছি, থ্যাঙ্কস গড, হর হর মহাদেব। এখানে কদিন আগেও এত গরম ছিল, আর আজকে ওয়েদার কত সুন্দর। হয়তো বেলা বাড়লে গরম বাড়বে, বাট যতক্ষণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পাচ্ছি ততক্ষণ অবধি আমি চালিয়ে নিই। ইমাজিন করতে পারিনি এই জায়গাটা এত সুন্দর। তো আমার চেনা দুজন ইউটিউবার এই রাস্তা কিন্তু কভার করেছে, বাট আমার দেখারই টাইম হয়নি যে কিভাবে কি কমপ্লিট করেছে কি না করেছে। এবারে আমি ভাবছি যে ভাগ্যিস আমি আগে থেকে দেখিনি, তাহলে এই যে বিউটিটা, এত সুন্দর বিউটিটা আমি আগে থেকে দেখে ফেললে আমার এখন ওই এক্সাইটমেন্টটা থাকতো না। একমাত্র ফিমেল মোটো ব্লগার হয়তো যে কলকাতা থেকে কন্যাকুমারী করছি, সবার ফার্স্ট করব এই টার্গেটটা তো ছিল না। বাট বিশ্বাস করো আমার বয়স বেশি হচ্ছে এবার, এখন আমার বয়স 25। এরপরে আস্তে আস্তে যত দিন যাবে তত আমার এই ক্ষমতাটা চলে যাবে। তো বাইক নিয়ে টানা এত দূর ট্রিপ করা, তারপরে ফ্যামিলি প্রেশার তো বুঝতেই পারছো। তো সব মিলিয়ে আমার হাতে টাইম আর বেশি নেই। ওই কারণে আমি এখন যা পারছি, যতগুলো জায়গা পারছি, আমার যা টার্গেট আছে, যা উইশ আছে, সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করছি। আমার উইশ লিস্টে এটা কিন্তু ছিল যে আমি কলকাতা থেকে কন্যাকুমারী যাব। এই বছর যেন ওইটাকে টার্গেট বলে মনে হচ্ছে। মার্চ মাসে আমার দাদার বিয়ে ছিল, সেই সময় বেরোতে পারিনি, আর ছুটিও ওখানে অনেকটা খরচা হয়েছে। সব মিলিয়ে সবকিছু করে তারপরেও একটা জেদ ছিল ভেতর থেকে যে আমাকে যেতে হবে, আমি যাব বলে আমি এই গরমেও টার্গেট নিয়ে বেরিয়েছিলাম। বাকিটা যতটুকু চ্যালেঞ্জেস থাকবে আমি আশা করছি পার করে যাব। অ্যান্ড আই লাভ টু টেক চ্যালেঞ্জেস। ইয়াই মজা হচ্ছে। ভাই রে ভাই, কোথায় চলে এলাম, আরে ভাই ওয়া, কোথায় চলে এলাম আমি কথা বলতে পারছি না, এত হাসি লাগছে, এত আনন্দ হচ্ছে। জাদু কি ছপিলে জাদু আভি মিলুঙ্গি मैं ना दोबारा। আমি জানি হাইওয়ে বোরিং হাইওয়ে হবে হয়তো, এই যে এত কিছু ওয়েট করছে আমার জন্য আমি জানতাম না। ভেবেছিলাম না আমি এতটা স্পিড তুলবো বলে। আমি মোটামুটি কালকে তো 80-এর কাছাকাছি কন্ট্রোল করে চালাচ্ছিলাম। কলকাতা টু কন্যাকুমারী সোলো ট্রিপ, ইয়ে আলাদাই কনফিডেন্স হয়ে গেছে এখন আমার বেশি। এই রে ও ভাই, ও ওই কুকুরটাকে আনতে এসছে। এটাই হচ্ছে জোরে না চালানোর কারণ, যে 90 থেকে কমাতে পারলাম। আজকের দিনের প্রথম টোল এটা। আমার কি টোল দিতে লাগবে নাকি?
ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা রে এ হয়তো হয়তো দিয়ে বলছি কিন্তু হ্যাঁ ভালো করে শুনবে, হয়তো বেঙ্গলের আমি প্রথম লেডি বাইকার যে কলকাতা টু কন্যাকুমারী নিজের বাইক নিয়ে করছি। তো যদি আমি ভুল হই, যদি এর আমার আগে অন্য কেউ ঘুরে গিয়ে থাকে তাহলে সেটা আমাকে জানিও। এর আগে আমি লাদাখ ঘুরে এসেছি, নিজের বাইক নিয়ে ঘুরে এসেছি, এই বাইকটা নিয়ে ঘুরে এসেছি, অনেক কাণ্ডও পাকিয়েছিলাম। সেবারে ইঞ্জিন অয়েল ঢালতে ভুলে গেছিলাম, আর আজকে সকাল সকাল আমি তেল ঢালতে ভুলে গেছিলাম। পেট্রোলটাই বাদ দিয়ে বোধহয় বাইক চালাবো প্ল্যান করেছিলাম। মানালি ঢোকার সময় এরকম একটা ফিল পেয়েছিলাম, আবার এখন পাচ্ছি। চারিদিকে তো পাহাড়, আমি তো পাহাড় এক্সপেক্ট করিনি। আমি পাহাড় দেখছি কি করে, কোথা থেকে এলো পাহাড়গুলো? অ্যাকচুয়ালি আই হ্যাড নো আইডিয়া বিফোর দিস ট্রিপ। তোমাদেরকেও সাজেস্ট করবো, অত প্ল্যান করে বেরোতে হবে না। এই তো টানা সোজা রাস্তা, যতটা ইচ্ছা করবে মন চাইবে। রিক্রিয়েশন তো, ঘুরতে বেরিয়েছি, কোনো কম্পিটিশন নয়, বাস এনজয় করো। রোড ট্রিপের মতো হওয়া চাই। ভালোই স্পিডে আসছিলাম, হঠাৎ এই গরুগুলো রাস্তার মধ্যে চলে এলো। আমি যদি রাস্তায় চলতে পারি তাহলে গরুরা কেন চলবে না? বাইকটার সিসিটা দেখো, অ্যাভেঞ্জার 160, স্টিল এনজয়িং। আমার কোনো আক্ষেপ নেই, আমার অ্যাভেঞ্জার 160 নেই। ইঞ্জিনটা করানোর পরেও আমার বাইক যা সার্ভিস দিচ্ছে, চুমু, পুরো একদম চুমু। প্রজাপতি উঠছে, ও ভাই, মনের মধ্যে বাবলিং হচ্ছে। कन्याकुमारी जा रही हूँ। कन्याकुमारी? हाँ, कोलकाता से। कोलकाता से कितना दिन का प्लान है? पता नहीं, 6-7 दिन तो लगेगा जाने में। स्टार्ट कब से की? कल। हाँ, आपका ये यूट्यूब चैनल है? इप्सी ट्रिप्सी। हाँ। कितना दिन हो गया आपका ये चैनल को? 3 साल हो गया। मेहनत से। वो क्या, बंगाली में व्लॉग करती हूँ ना, तो उतना जन के पास पहुँचता नहीं है। ना ज़्यादा अच्छा रहेगा। हिंदी उतना खास है नहीं मेरी। ठीक हो नहीं जाएगा क्या? हो जाएगा, पर वो फीलिंग्स नहीं आएगा। मतलब जो मदर टंग है ना, उसमें जो फीलिंग्स आता है। हाँ, थैंक यू। এটা সত্যি কথা যে হিন্দিতে যদি ভিডিও বানাই তাহলে অনেক মানুষের কাছে পৌঁছাবে। কি হিন্দিতে শিফট করে যাব নাকি? মানে সিরিয়াসলি যথেষ্ট কম সাবস্ক্রাইবার আমার। পারলে বাঙালিরা একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। যারা করছো অলরেডি তাদেরকে তো থ্যাঙ্কস। তারা প্লিজ অন্যদের সাথেও শেয়ার করো। 4 बज गए लेकिन पाड़ी अभी बाकी है। হঠাৎ করে এই বাম্পারগুলো, সামনের গাড়িগুলো যদি স্লো না হতো আমি বুঝতেও পারতাম না এখানে বাম্পার আছে। লোকালিটি বেশি, ওই জন্য যখন তখন রাস্তা যে কেউ পার হচ্ছে, সামনে পাহাড়গুলোকে দেখে বারবার মনে হচ্ছে মানালি ঢুকছি এরকম। বা নর্থ বেঙ্গল গেলে এরকম একটা ফিল হয়। চিল্কা লেক বাঁদিকে, একবার দেখো পাহাড়ের রেঞ্জটা দেখো। তো আজকের দিনের প্রথম 100 কিলোমিটার হয়ে গেল। এবার একটা চা ব্রেক দরকার, থামতে ইচ্ছা করছে না। এই যে একটা মোশন এসে গেছে। আজকের দিনের সেকেন্ড টোল। সিরিয়াসলি এত প্রজাপতি উঠছে। এই রে, রাস্তাটা চাঁচা। কোথায় এসে গেলাম? ওরে, রিয়েলি পাহাড়ের উপর দিয়ে চালাবো? আনএক্সপেক্টেড, রিয়েলি আনএক্সপেক্টেড এটা। ওই যে উপর দিয়ে গাড়িগুলো উঠে যাচ্ছে উপরে। কারাখোলা এই জায়গাটার নাম। একটা স্ট্রেচ 100 কিলোমিটার চালিয়ে নিয়েছি, মনে হচ্ছে এখানে চাপ হয়ে পেয়ে যাব। লোকেশনটা ভালো পেয়েছি। সকাল থেকে 1.5 ঘন্টা মতো চালিয়েছি, এখন অব্দি 125 কিলোমিটার মতো চালিয়েছি। এবার আস্তে আস্তে রোদ্রের তেজটা বাড়ছে। এসে গেছে আমার চা। চা কত দাম, প্রাইস? हाँ 5 और एक चाहिए। हाँ, আর একটা চা। আজকে একসঙ্গে দুটো চা খাচ্ছি, একটা ছোট কাপ, একটা বড় কাপ। বেজে গেল ঘড়িতে প্রায় 9:30। আবার জার্নি স্টার্ট করছি। 20 মিনিটে বাইক ঠান্ডা হয়েছে, হয়তো আমিও ঠান্ডা হয়েছি চা খেয়ে। আবার 100 কিলোমিটার পরে থামবো। এখানেও হাতি করিডোর। আমি
আমি যেখানটা দাঁড়িয়েছিলাম ওই জায়গাটার নাম হচ্ছে রম্ভা, আর আমার ঠিক বাঁদিকেই চিল্কা লেক আছে। আমি যখন পুরীতে এসেছিলাম, পুরী থেকে চিল্কা লেক ঘুরতে গেছিলাম, এত ডলফিন দেখেছি মনে হচ্ছে যেন এই তো সেদিন ডলফিনগুলো আমার চোখের সামনে নাচছিল যেন। এখানে এই জিনিসটা বেশ কমন, একসাথে গাড়িতে এতজন ওঠা, দুজন মহিলা আরও একটা বাচ্চাকে কোলে করে নিয়ে। বিজয়ওয়াড়া 620 কিলোমিটার, মনে হচ্ছে পৌঁছে যাব। আচ্ছা, গাড়ির পিছনে বেশ লেখা থাকবে আমি বাঁদিকে যাব, আমি এখন দাঁড়াবো, আমি এখন খামো খাই এদিক ওদিক করবো, এরকম যদি লেখা থাকতো গাড়ির পিছনে খুবই ভালো হতো। আমার কেন জানি না মনে হচ্ছে উড়িষ্যা ছেড়ে অন্ধ্রপ্রদেশ ঢুকলাম। কনফার্ম হবো একটু পরে। আমার না হ্যালুসিনেশন হচ্ছে। আমি দূর থেকে ভাবছিলাম এখানে জল জমে কিনা, তারপরে কোনো মতেই পসিবল না, জল কেন জমে থাকবে, এখনো মনে হচ্ছে যেন সামনে জল জমে আছে। মরিচিকা একবার আজা 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 আজা। আজকের দিনে 200 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। একবারে ভাবছি 250 কিলোমিটার হোক তারপরে থামবো, কারণ খাবার খাবো না, খাবার খেলে যদি ঘুম পায় তাই। আজকের দিনের বোধহয় 3 নাম্বার টোল। এটা স্লো হতে বুঝতে পারছি, বাইরে ভালো গরম, আরোই থামবো না। আমি অনেকক্ষণ চুপচাপ চালাচ্ছিলাম, এবার একটু তোমাদের সাথে কথা বলি। বাই প্রফেশন আমি নার্স, আর বাই প্যাশন আমি মোটো ব্লগার। মানে শুধু বাইক চালাতে ভালো লাগে বললে হবে না, কারণ সিটির মধ্যে বাইক চালিয়ে আমি মোটো আনন্দ পাই না, কিন্তু লং ট্যুরের জন্য বাইকটাই আমি প্রেফার করি। অনেক বেনিফিট আছে, তোমরা যারা ভিডিও দেখছো তারা বুঝতে পারছো। তো রোড ট্রিপের আলাদাই মজা। সত্যি বলতে গিয়ে এক জীবনে সবকিছু পাওয়া যায় এরকমটা কখনো হতে পারে না। এখন বাইক নিয়ে ঘুরতে এসছি এখানে, তো আমি এখন এখানে আলাদা রকম ফ্লেভার পাচ্ছি। এবার আমি যদি দুটোই চাই, জব করে স্যালারি তো নেব, কিন্তু আমাকে এত ছুটি দিতে হবে। আমি একবার পিসির বাড়ি যাওয়ার জন্য আলাদা ছুটি নেব, আর একবার আমি ঘুরতে যাওয়ার জন্য আলাদা ছুটি নেব, সেটা পসিবল না। কিন্তু এখন ঘুরতে বেরিয়েছি, এখন আমার অন্যই মজা হচ্ছে। দুর্গাপুজো, সরস্বতী পুজো, হোলি, কোনো কিছু আমার জীবনে নেই। তো তা বলে কি লাইফটাকে শেষ ভাববো? স্যালারি নিয়ে ঘরে বসে থাকবো, খরচা করবো না, এদিকে আমার লাইফে এন্টারটেনমেন্ট চাই? এগুলো হয় না। সবকিছু ব্যালেন্স করতে হয়, কিছু জিনিসকে কম্প্রোমাইজ করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, তবে লাইফটাকে সুন্দরভাবে কাটানো যাবে। তো লাইফের ভালো দিকটা শুধু তোমাদের কাছে প্রেজেন্ট করি, তার মানে এই না যে আমার লাইফে খারাপ দিক নেই, খারাপ দিকও আছে। বন্ধুদের সাথে প্রত্যেকটা রাইড আমি মিস করে যাই, কারণ আমি ছুটি পাই না। যাকে একটু মনের কথা শেয়ার করলাম, আবার একটু চালিয়ে নিই। রাস্তার ধারে কত বড় একটা হনুমানজির মূর্তি করা, উড়িয়াতে লেখা কি হিন্দিতে লেখা আমি ওই জন্য এগুলো পড়তে পারছি না। ইংলিশটা যদি সব জায়গায় লেখা হতো তাহলে খুব ভালো হতো। ওই ন্যাড়া বুচকা পাহাড়টাকে দেখো, ওকে কেউ গাছ দেয়নি, টেকো টেকো মার্কা দেখতে। ওদিক দিয়ে আবার ট্রেন যাচ্ছে। আমি চোখের মধ্যে 3খানা লেয়ার পরে রয়েছি, তাই জন্য আমি এখন বোধহয় টিকে আছি। আমি খুলে টেস্ট করতে চাই না। প্রথমে তো এমনি নর্মাল ভাইজারটা লাগানো, তারপরে হচ্ছে সান ভাইজারটা, তলায় আরো একটা সানগ্লাস, 100% ইউভি রে প্রোটেক্টেড। একটা বড় মাঠ, ফাঁকা রাস্তা, আর দূর থেকে ট্রেন যাচ্ছে, মাথার উপরে সূর্য। এইসব ফিলিংস এক্সপ্রেস করতে পারা যায় না। ট্রেনের শুরু থেকে শেষ অবধি পুরোটা আমার চোখে দেখতে পাচ্ছি। লাস্ট যে স্টপটা নিয়েছিলাম তারপর থেকে এখন অবধি 110-15 কিলোমিটার মতো হয়েছে। দেখা যাচ্ছে কিনা জানি না। আমার বাঁ পাশে যে পাহাড়টা আছে, পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে, মন্দিরের চূড়াটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। হর হর মহাদেব। দেখো এখান থেকে দেখো, পাহাড়গুলোর হাইট কিন্তু ভালোই। বাইকটা স্লো করছি তখনই বুঝতে পারছি বিরাট গরম, আর এই গরমের মধ্যে আমি বাইক থামাতে চাইছি না। কোনো একটা গাছ ফাছ দেখে ভাবছি থামি, কলাগুলো খাবো। এখন মনটা আমার কলা কলা করছে। আজকের দিনের 250 কিলোমিটার হলো। ওর বেটা রাস্তার ধারে দেখছিলাম, হঠাৎ দেখছি সামনে এই প্রভু উদয় হয়েছেন। আর 200 কিলোমিটার বাকি রয়েছে বিশাখাপত্তনম। বিজয়ওয়াড়া যেতে হবে। তো বিশাখাপত্তনম গিয়ে লাঞ্চ করবো ভেবেছিলাম, বাট প্ল্যান চেঞ্জ, লাঞ্চ স্কিপ। টোল প্লাজা থেকে কিছুটা আগেই দাঁড়িয়ে গেলাম, একটা ছায়া পেলাম, কলা খাবো। কটা বাজে দেখি, 11:37। মানে 2 ঘন্টা টানা চালিয়েছি, তারপরে এসে থামলাম। 2 ঘন্টায় আমি চালিয়েছি 150 কিলোমিটার, 257 কিলোমিটার। এখন আমার সেকেন্ড হল্ট হচ্ছে। এই সেই আমার গিফটে পাওয়া কলা। সিরিয়াসলি কলাগুলো ছিল বলে আমার আজকে লাঞ্চের খরচাটা বেঁচে গেল। আরও অনেক কিছু খাবো, দেখাচ্ছি তোমাদেরকে। অনেক কিছু ব্যবস্থা নিয়েছি। আমার ব্যাগের এই সাইডের কম্পার্টমেন্টে যেটা আছে দেখাই।
মিল্ক শেকার এটা, আর এর মধ্যে বাতাসাও রয়েছে, এর মধ্যে গ্লুকন্ডিও রয়েছে, ওআরএসও রয়েছে, সব রয়েছে, জলজিরাও আছে, সব আছে আমার কাছে। তো এখন আমার গ্লুকন্ডি খেতে মন করছে। এটা আবার অরেঞ্জ গ্লুকন্ডি। এগুলো অ্যাকচুয়ালি সামার প্রোটেকশন হিসাবে নিয়ে এসেছি। যা যা গ্লুকন্ডি তো সব গায়ে চলে এলো। কিছু কিছু জিনিস হয় অনেকক্ষণ ধরে গোলা থাকলে সেগুলোকে খেতে আর ভাল লাগে না, তো ওই জন্য আমি এরকম একটা মিল্ক শেকারকে নিয়ে চলে এসেছি। এর মধ্যে এবার জল ঢাললাম। এটা এবার রেডি। চিয়ার্স। এখন 12:20 বাজে, মানে আধ ঘন্টার একটা ব্রেক হলো। আর যেটা দেখাচ্ছিলাম, এই দেখো চোখে একটা সানগ্লাস পরে রয়েছি, আবার সানভাইজারটা নামাবো, আবার এটা নামাবো। এই জন্য আমি এত কুল আছি, বাইরের গরমটা ভেতরে এসে লাগছে না আমার। চেন্নাই 977 কিলোমিটার। এইটা হচ্ছে আজকে দিনের বোধহয় 4 নম্বর টোল কি 5 নম্বর টোল। টোল প্লাজা গুনতে গুনতে গুলিয়ে গেছে, আর গুনে মনে রাখতে পারিনি। বিশাখাপত্তনম 180 কিলোমিটার। আর বাঁ পাশের পাহাড়টা আর একটু অন্যরকম, পাথর পাথর বেশি। অনেক যেন পাথর কেউ এক জায়গায় জমা করে রেখে দিয়েছে এমন দেখে লাগছে। कार्ड पे होगा ना? फुल टैंक चाहिए। हाँ, ऑटो कार्ड मार दो। 109.67। बाप रे, বিল দে দাও। এখান থেকে ওয়াশরুমের ব্রেকটাও হয়ে গেল। এখানে ঠান্ডা জল ছিল, সেটাও খেয়ে নিলাম। 1টা বাজে। কি দেখছে 1টা বাজে, এরপর গরম লাগবে, যতটা পারা যায় টেনে পালাই। 300 কিলোমিটার হয়ে গেল। এখানে উপরে মন্দিরটা দেখো কত সুন্দর, সাদা সিঁড়ি করা রয়েছে মন্দিরে ওঠার জন্য। শিব মন্দির ওম লেখা রয়েছে, দারুণ লাগছে কিন্তু। হর হর মহাদেব। এটা কত নম্বর টোল? 7 না 6? দূরে হনুমানজির মূর্তিটাকে দেখে একটু দাঁড়ালাম, যেতে যেতে দাঁড়িয়ে গেলাম। আর এই যে আমি ছোট হনুমান। পারলে এবার তোমরাই গুনে বলো আমাকে এটা কত নম্বর টোল প্লাজা। সবাই আইসক্রিম খাচ্ছে, কি বোকা মানুষ, গরমকালে কেউ আইসক্রিম খায়? ছি ছি। এত জোর হাওয়া দিচ্ছে, আর তার উপরে আমারও বাইকের স্পিড আছে, তো দুটো মিলিয়ে বেশ ঝড় মতো লাগছে। কত কত বালি উড়ে আসছে। আমি ভাবি যারা হেলমেট ছাড়া চালায় তারা এই বালিগুলোকেই বা হজম করে কি করে। ওডোমিটারে 400 কিলোমিটার হলো, আবার একটা সুন্দর ভিউ দেখতে পেয়ে গেলাম। নিচে এরকম ঘিরে সোলার সিস্টেম করে কিছু একটা চাষ করছে, কলা গাছের চাষ কি ওটা? এটা নতুন জিনিস দেখলাম। তাহলে খিদে তো পাচ্ছে। আমি এখন লাঞ্চ করব নাকি কিছু টুকটাক খেয়ে বেরিয়ে যাবো? এখন ঘড়িতে বাজে 2:45। 1টা থেকে 2:45, মানে 1 ঘন্টা 45 মিনিট মতো চালিয়ে নিয়েছি। এখন 382 কিলোমিটার দেখাচ্ছে। 9:30টার সময় নাকি আমি ঢুকবো ওখানে। খিদে যখন পেয়ে গেছে খেয়ে নি। ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজ প্রবলেম, আর সেকেন্ড প্রবলেম হচ্ছে গিয়ে এখানে এখন শুধু মিলস টাইপেরই কিছু পাওয়া যাবে, বাকি আমি চাইনিজ বা এরম টাইপের কিছু চাইলে পাবো না। সমস্যা নেই, আমি এখান থেকে যাই, অন্য কোথাও দেখছি। এখন এখান থেকে তো কেটে পড়ি। ল্যাঙ্গুয়েজে ভালোই প্রবলেম হচ্ছে, খানিকটা সময় নষ্ট হয়ে গেল। ये कौन सा पैटिस है? पैटिस? हिंदी? पैटिस? पैटिस అంటే सैंडविच होगा? सैंडविच में एक पैटिस, समोसा, एक पफ, চকলেট মিল্ক শেক। এটা একটা 100 টাকার চকলেট মিল্ক শেক, আর একটা চিকেন প্যাটিস খেলাম। বেকার বেকার আধ ঘন্টা নষ্ট হলো, সেরকম কিছু খেতেও পারলাম না। 125 টাকা বিল হয়েছে ওই দোকানে। তো যাই হোক, যাই। ম্যাপ লাগিয়েও ভুল করলাম, এই রাস্তাটা হতো না, আমাকে কোথাও একটা গিয়ে ইউটার্ন নিতে হবে। এখানে দেখাচ্ছে বিজয়বাড়া 417। জিজ্ঞাসা করি কাউকে, দাদা आई हैव टू गो विजयवाड़ा। विजयवाड़ा? विजयवाड़ा? हाँ, दिस साइड और आई हैव टू टेक यू टर्न। ओ मेन रोड के वो जाएगा। हाँ, तो स्टेट का यू टर्न लेना है। वो स्टेट का हानकापिली जाएगा, और हानकापिली साइड का नरसीपट्टनम डायरेक्ट विजयवाड़ा जाएगा। वो सिटी में सिग्नल पॉइंट। ओ हाँ, यू टर्न జస్ట్ హాఫ్ కిలోమీటర్ ఓ యూ టర్న్ తీసుకుంటే ఓ స్టేట్ పెందుర్తి అనకాపల్లి. ओके, ठीक है, थैंक यू। ఒక హాఫ్ కిలోమీటర్ ఇంకా
ওকে ওকে। তো আজকে আমি রাজমুন্ড্রি যাই বা বিজয়ওয়াড়া যাই, এখানে রাস্তা দেখালো এখান থেকে যাওয়া যাবে না কারণ সিটির মধ্যে চলে যাচ্ছি। একটা ফ্রেন্ড রয়েছে, ও আমাকে বললো, ও থাকে চেন্নাইতে, ও আমাকে বলেছে ওর সাথে আমি দেখা করব, কারণ এত হেল্প করার পরে ওর সাথে দেখা না করলে হয় না, দেখা করব। আনকাপল্লী 3:30। এখন আমি গোলমাল করছি। তো পাশে আর একটা টোল গেট, আর আমি টোল গেটের মধ্যে ঢুকতে পারছি না, এখনো আমি বাইরেই রয়েছি, নো এন্ট্রান্স। 20 কিলোমিটার মতো আমি সার্ভিস রোড দিয়ে এসেছি, আর ফকটা ছেলেগুলো এতক্ষণ পিছন করছিল। ও বাবা, যাই হোক ধরে প্রাণ ফিরে পেলাম হাইওয়ে পেয়ে। পেটে খাবার পরে নি, ভালো লাগছে না। এইদিকে দেখো পুরো আমার চারিপাশে মানে পুরো 360 ডিগ্রি শুধু পাহাড়ই আছে। রাস্তায় রাস্তায় কাজ হচ্ছে। নিজে থেকে নেমে পড়েছিলাম সার্ভিস রোডে, আবার যখন আমি হাইওয়েতে উঠলাম তখন দেখছি এখানে রাস্তায় কাজ হচ্ছে। আচ্ছা, নিচে একটা কি আছে, ওটা কি স্টেডিয়াম? উফ, আমি এত নাটা কেন, আমি দেখতে পাচ্ছি না। এইটা another toll gate of the day. বিজয়ওয়াড়া 332, চেন্নাই 858। পতাকার সাদাটা একটু ধুলো হয়ে গেছে, এটাকে বলে গোল্ডেন আওয়ার্স। ঠিক তো নাকি? আবার আমি সানগ্লাস পরে ভুলভাল দেখছি। কত গাছ এখানে। আজকের মতো 501 কিলোমিটার চালানো হয়ে গেছে। পেমেন্ট होता है ना कार्ड? ओके। क्या कर रहे हैं आप? 574.04, 5.28, 100.72। তো এখানে দেখাচ্ছে 10টা 12 বাজবে, 291 কিলোমিটার বাকি রয়েছে। আমার মনে হচ্ছে আগে রাস্তা খারাপ আছে, তো অনেক কিছু ডিসিশন নেওয়ার রয়েছে। ভাবছি রাজমুন্ড্রিতে থাকবো, তো এই দোকান থেকে একটা চা খেলাম, কেক নিয়ে নিলাম ব্যাগের মধ্যে, কারণ এরপরে আর আমি অন্ধকারে কোথাও দাঁড়াবো না, জাস্ট এখান থেকে ফট করে বেরিয়ে যাব। ম্যাপও দেখতে লাগবে না। এবার 110 কিলোমিটার সোজা। আবার থামতে হলো, গোপ্রো হ্যাং করেছিল। অ্যাকচুয়ালি রাজমুন্ড্রি আর রাজা মহাবেন্দ্রপুরম দুটো হচ্ছে একই। ম্যাপে যখন রাজমুন্ড্রি বলে সার্চ করবে তখন ওই নামটাই চলে আসবে, রাজা মহেন্দ্রবরম। উচ্চারণ করতে পারছি না, যাই হোক রাজমুন্ড্রিতে গিয়ে থেকে যাই আজকে। এখন বাজে বিকেল 5টা, 8টার সময় ঢুকবো ওখানে, গুগল ম্যাপে দেখাচ্ছে। প্রায় 9-10 খানা টোল বেরিয়ে নিলাম, একটা টোলে তো চান্সই পাইনি, টোলের বাইরে থেকে চলে গেছি। ওই ওটা যেখানে সকালবেলায় 125 কিলোমিটার মতো মনে হয় 1.5 ঘন্টার মধ্যে শেষ করেছিলাম, সেটাই এখন সন্ধ্যেবেলায় দেখাচ্ছে 150 কিলোমিটার 3 ঘন্টা। ডিফারেন্সিয়েট করতে পারছো কতটা স্লোলি যেতে হচ্ছে? এই গাড়িটা ভালো চালাচ্ছে, বাট এই ট্রাফিকের চক্করে বারবার পিছনে হয়ে যাচ্ছে, আর আমি পিছন থেকে কচ্ছপের মতো এসে ওকে ধরে ফেলছি। সূর্যটাকে দেখে পুরো লাল হয়ে রয়েছে, হেভি লাগে এরকম সানসেট দেখতে, আর সানসেটের টাইমে বাইক চালাতে দারুণ মজা লাগে। ওই ডাস্টারটা এখন সবে আমাকে ছাড়াতে পারলো। এত জ্যাম আর কি বলবো। সন্ধ্যা নেমে আসছে, এরপরে ভিডিও হয়তো কম কম করে করব, রাস্তায় বেশি কনসেন্ট্রেট করব। অ্যাভেঞ্জারে 5 জন, মাই গড, সে সোজা ট্যাঙ্কের মিটারের উপর অব্দি তুলে দিয়েছে। বাপরে বাপ। আকাশে মাঝে মধ্যে এক ঝাঁক করে পাখি উড়ে যাচ্ছে না, সেটা দেখতে হেবি মজা লাগছে। সাইনবোর্ডে দেখতে পেলাম 80 কিলোমিটার গেলে রাজামুন্ড্রি থেকে আরো 200 কিলোমিটার গেলে বিজয়ওয়াড়া, সেটা 2 ঘন্টা লাগবে। আগে রাজমুন্ড্রি পৌঁছা তারপর দেখছি। হাইওয়েতেই কোথাও একটা থাকবো ভাবছি। দেখো আজকে যদি আমি বেশি রাত করে ঢুকি, কালকে আবার সকালবেলা বেরোতে কষ্ট হবে, আর নইলে ঘুম কমপ্লিট হবে না, জোর করে বেরোতে হবে। দুটোর কোনোটাই আমি চাইছি না। আমার বাঁ পাশে সারি সারি তাল গাছ, একটা লাইন ছিল পুরো তাল গাছের, সরি নারকেল গাছ, সরি। ফগ ল্যাম্প কি কাজে লাগবে করতে করতে ভালোই কাজে লাগছে। হনুমানজির মূর্তিটা দেখো, এই যে এই মূর্তিটার কথা বলছি, কি সুন্দর, এত বড়। পৌঁছাতে আমার আর কিছুক্ষণ মাত্র লাগবে। খুবই কোমর ব্যথা করছে এবার, একটানা এতক্ষণ চালানো তো। সেই সকাল ধরো 7:30টার সময় রাইড স্টার্ট করে, 7টাই ধরলাম, 7 থেকে আমি রাইড স্টার্ট করেছি, এখন সন্ধ্যে 6টা, 11 ঘন্টা। তো এই জন্যই আর কি কোমরটা ব্যথা করছে। 9 ঘন্টা প্রায় চালিয়ে নিয়েছি, তার মধ্যে খাবারও পাইনি, মানে খাবার খেতে গেছিলাম, বোঝাতে পারিনি বলে খেতে পারিনি। আর ব্যায়াম করে নিই, মাজা এঁটে গেছে। এখন ঘড়িতে বাজে 7:03, ওই 60 কিলোমিটার মতো বাকি আমার। আর একটা টোল প্লাজা ক্রস করছি। আজকের 600 কিলোমিটার কমপ্লিট, আরও আমাকে যেতে হবে 39 কিলোমিটার। কত গরুর গাড়ি যাচ্ছে,
কোথায় যাচ্ছে? তাও গরুর গাড়ি, আমারটাও গরুর গাড়ি। আমার পেয়েছে খুব জোরে খিদে, যেহেতু লাঞ্চ করা হয়নি ওই জন্য এখন প্রচন্ড খিদে পেয়েছে। আর হোটেলগুলোতে ফোন করব, ফোন করে কথা বলি। দাদারা অবাক হয়ে গেছে, বলছে এত দূর থেকে এখানে এরকম বাইক নিয়ে। তো এই দাদাদের সাথে এখানে দেখা হলো, অনেকক্ষণ গল্প করলাম, এগোচ্ছি। টাটা। हाँ बैग में आ जाइए, एक डिक्की में आप एक डिक्की में आओ। नहीं इधर उधर करके बैठ जाइए बैग में। हाँ हाँ बाय बाय। অনেকক্ষণ কথা বলছিলাম, অ্যাকচুয়ালি আমি ওখানে বসেছিলাম একা, মানে ভালো লাগছিল বসে থাকতে, কিন্তু এরা এসে গেল তো চলে এলাম। রুমগুলোতে ফোন করা হয়নি এখনো, যে কাজের জন্য দাঁড়ালাম সেটাই হলো না, হে ভগবান। আর যেতে হবে আমাকে 26 মিনিট দেখাচ্ছে, 14 কিলোমিটার পৌঁছে যাই। কথা বললাম 670 টাকা রুমের চার্জ বলছে। আমিও এদিকে যাব, এখান থেকে ভেতরে আর 4 কিলোমিটার। অ্যাকচুয়ালি এখানে ল্যাঙ্গুয়েজের এত প্রবলেম হচ্ছে, আমি এখন এসে অনেক কষ্ট করে বোঝানোর চেষ্টা করলাম। তো কার্ড রাইস মানে তো দই ভাত 60 রুপিস দেখলাম, এবার বলেছি কার্ড রাইস দিতে, দেখি ওটা কি খাবার তারপরে বুঝতে পারবো। এটাই হলো কার্ড রাইস, মানে নুন আর আচার দিয়ে খেতে হয়। তো এই হচ্ছে আমার হোটেলের রুম, এই অবস্থা রুমটার। চাটা একটু, এখানে একটা ছোট্ট বেসিন আছে। রুমটার চার্জ নিয়েছে 670 টাকা, সিঙ্গেল রুম নিয়েছি একটা, এসিও নিইনি, এসিও দরকার নেই, আজকে ওয়েদার ঠিকই আছে। চলছে কপি পেস্টের কাজ এখানে। ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে যাব, কাল সকালে 4:30টায় উঠবো এরকম প্ল্যান করেছি, কারণ কালকে আবার আমার 12 ঘন্টার জার্নি। এখান থেকে চেন্নাই যাব আমি এরকম একটা ভাবেছি, 608 কিলোমিটার কিছু রাস্তা। আমি যখন খাবার খেতে গিয়েছিলাম তখন জাস্ট এই টি শার্টটা পরেই গিয়েছিলাম। আমার ওখানে বিল হয়েছে 80 টাকা। 80 টাকায় দই ভাত আর একটা জলের বোতল। একটা কথা তোমাদেরকে শেয়ার করে রাখি, যদি কোনো ফিমেল পার্সন বা ফিমেল রাইডার, এখানে রাইডার হোক পিলিয়ন হোক যেই হোক, যদি এখানে আসো কলকাতা থেকে, তাহলে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, হয়তো জানো হয়তো জানো না, যারা জানো না তাদের জন্য বলছি, এখানে কিন্তু এরকম টি শার্ট পরে নিচে যাওয়া যায় না। এখানে হচ্ছে ওড়নাগুলো ইম্পর্টেন্ট। আমি বুঝতে পারিনি, আমি টি শার্ট পরে চলে গেছি, আমাকে ওখানে বললো, বাট ভালোভাবেই বলেছে, খারাপভাবে না। বললো এখানে রেপ টেপ বেশি হয়, তো এরকম জামা কাপড়গুলো মেনটেন করতে। তো আমি জাস্ট হ্যাঁ করে তাড়াতাড়ি করে রুমের মধ্যে পালিয়ে এসেছি। আর আমি বেশি দূরেও যাইনি, হোটেলের ঠিক নিচেই হচ্ছে রেস্টুরেন্টটা। তো যাই হোক, এইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ টিপসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভালোবাসা দিতে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, মানে এপিসোড 3, ডে 3, কলকাতা টু কন্যাকুমারী রাইডের ডে 3। বাই।